আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। মনের ভিতরে একটা প্রচন্ড জেদ একটা মানুষকে অনেক বড় করে, এবং সেই জেদটা যদি হয় আসলে নিজের সাথে, তাহলে কিন্তু তার সফলতা কেউ আটকাতে পারে না। আমি অ্যান্টনিকে ব্রাজিলের নেইমারের পরে, বর্তমান সময় নেইমারের পরে অ্যান্টনিকে সবচেয়ে বেশি পছন্দ করতাম। অ্যান্টনির খেলা দেখতাম আমি যখন সে আপনার আয়াক্সে ছিল। প্রত্যেকটা ম্যাচ দেখতাম। আহ, যদি ম্যাচ দেখতে না পারতাম, তার স্কোর দেখতাম যে অ্যান্টনি রেগুলারলি অ্যাসিস্ট গোল করতেছে। তো ওই সময় থেকেই যে অ্যান্টনিকে পছন্দ, বিষয়টা এমন না। যখন 2020 সালে আপনারা জানেন যে 2021 সাল হয়েছিল করোনার জন্য আপনার অলিম্পিক, এবং সেই অলিম্পিক গোল্ড মেডেল জিতছিল ব্রাজিল। এবং ওই টাইমে অ্যান্টনির যে পারফরমেন্স ছিল, তার সাথে আর একটা প্লেয়ার ছিল ক্লাউদিনহো। ক্লাউদিনহো তো এই দুইটা প্লেয়ার, তখন অ্যান্টনি খেলতে হচ্ছে আপনার আয়াক্সে, এবং ক্লাউদিনো খেলতে হচ্ছে জেনিতে। এই দুটো প্লেয়ারের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লাগতো এবং দুইজনকে খুব ফলো করতাম। তো খুব শিগগিরই অ্যান্টনি ন্যাশনাল টিমে ডাক পেয়ে গেল এবং পারফরমেন্সটা করতে থাকলো। তো ওই যে আয়াক্সের যে অ্যান্টনি ছিল এবং তার বল নিয়ে যে পায়ে, বাম পায়ে যে ঘোরানো, এই জিনিসটা আমার কাছে এখনো কিন্তু আসলে চোখে লেগে আছে। এটা কিন্তু 2021 সাল অলিম্পিকেও আমরা দেখতে পারছি, অনেকে দেখছেন। তো এই অ্যান্টনি যখন ম্যানচেস্টারে যায়, তখন কিন্তু তার ফর্মটা ধাপে ধাপে পড়তে থাকে। কারণও আছে। কারণটা হচ্ছে কোচ তার উপরে ওই বিশ্বাসটা করতে পারে নাই। আবার কোচ তার কাছ থেকে ভালো রেজাল্টটা বের করতে পারে না। কিন্তু ওই কোচ ছিল কিন্তু আয়াক্সে এরিক টেন হ্যাগ, যে কিনা অ্যান্টনির ভালো পারফরমেন্স বের করে নিয়ে আসছিল। আমার কাছে মনে হয় যে এই ম্যানচেস্টার ইউনাইটেডই একটা কুফা ক্লাব। তো যাই হোক, সবকিছু বাদ দিয়ে যখন অ্যান্টনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আসলো রিয়াল বেটিস, এবং রিয়াল বেটিসে আসার পর এই ক্লাবটাতে অ্যান্টনি নিজেকে একদম ডিফারেন্ট ভাবে চেঞ্জ করে ফেলছে। দেখেন, যখন লা লিগাতে আসছে তখন অনেকে অ্যান্টনিকে ট্রোল করছে, লা লিগা বরবাদ হয়ে যাবে, লা লিগার লর্ড চলে আসছে, লা লিগার গোট চলে আসছে, অনেক অনেক কথাবার্তা হয়েছে। এই জিনিসগুলো দাঁতে দাঁত রেখে, পাথর চাপা দিয়ে, ধৈর্য ধরে, সহ্য করে, ওয়েট করে, ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স করে অ্যান্টনি বোঝাই দিচ্ছে যে আসলে হি ইজ এ গড। রিয়েলি হি ইজ এ গড। এবং রিয়াল বেটিসও অনেক জায়গায় পোস্টে তারা অ্যান্টনিকে গোট উপাধি দিয়ে দিছে। এবং অ্যান্টনির এই সিজনটাতে যে পারফরমেন্স, সেটা রূপকথার মতো। এবং আয়াক্স, যে অ্যান্টনিকে আমরা দেখছি আয়াক্সে, সেই অ্যান্টনিকে এই সিজন জুড়ে দেখছি। এবং আজকের পারফরমেন্সটা স্পানিওলের সাথে ডুরা ম্যাচ প্রায় হয়ে গেছিল, শেষ সময়ে বাম্পা দিয়ে একদম ডিবক্সের বাইরে থেকে একটা চোখ ধাঁধানো গোল। মনে হচ্ছিল এই বলটা বের হয়ে যাবে, বাট গোলটা এত চমৎকার ভাবে বারের ভিতরে ঢুকছে। শিল্পীর আঁকা নিখুঁত একটা ছবি। এই অ্যান্টনির পারফরমেন্স, এই অ্যান্টনির গোলটা চোখে লেগে থাকার মতো, ভোলার মতো না। তো আমি বিশ্বাস করি অ্যান্টনি আসলে একটা সুপার ট্যালেন্ট, একটা ট্যালেন্ট সব সময় আসলে তার ট্যালেন্টের প্রমাণটা ছাড়ে। আপনারা একটা জিনিস ক্লিয়ার হবেন যে আসলে ক্লাস ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সো ফর্ম যখন তখন যেতে পারে, বাট ক্লাস পার্মানেন্ট। তো এবং অ্যান্টনি সে পার্মানেন্ট জিনিসটা দেখাচ্ছে। আমি বিশ্বাস করি অ্যান্টনি খুব দ্রুতই আরো ভালো ফর্ম করবে, এবং হয়তোবা রিয়াল বেটিস তাকে রেখে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ম্যানচেস্টার চাইলে আসলে রাখতে পারবে না। তবে এই অ্যান্টনিকে ব্রাজিল টিম আমরা দেখতে চাই। এই রাফিনা এবং অ্যান্টনি যদি একসাথে খেলে, ব্রাজিলের ঝাটকা দেওয়া শুরু হয়ে যাবে। সো কনগ্রেচুলেশন অ্যান্টনি, দুর্দান্ত কামব্যাকের জন্য তোমাকে আরো প্রমাণ করতে হবে, বিকজ তুমি তো ব্রাজিলের 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন দলের প্লেয়ার। তোমাকে আরো আরো ভালো খেলতে হবে। তো অ্যান্টনিকে নিয়ে এইটুকু আমার মন্তব্য। আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেন। আর চাই অ্যান্টনি, তুমি আর বাজে লাইফ লিড করো না, তোমার এই পারফরমেন্সটা রেগুলারলি ধরে রাখো। এখনো তোমার সামনে 8-10 বছর খেলার সুবর্ণ সুযোগ রয়েছে। সো লেটস সি, দেখা যাক।